হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে মূলত একটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা অনেকে এইচএস এর পরে কি করবেন, কোন কোর্স করবেন, কোন কোর্স পড়লে পরে ফিউচার ভালো হবে, এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত আছেন। এইচএস এর পরে গ্র্যাজুয়েশন করবেন না শুধু পাস গ্র্যাজুয়েশন করবেন, না অনার্স গ্র্যাজুয়েশন করবেন, না অন্য কোনো টেকনিক্যাল কোর্সেস করবেন যেগুলো কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে। তো মূলত বেশ কিছু টেকনিক্যাল কোর্সেস আছে। যারা মূলত সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো তাদের জন্য বলবো পিসিএম অথবা পিসিবি যাই থাকুক না কেন, আপনাদের কিন্তু এই কোর্সটা করতে পারবেন। তার আগে আপনাদেরকে বলবো, অবভিয়াসলি প্রত্যেককেই বলবো, যারা ফিজিক্স কেমিস্ট্রি নেবেন না তারা কিন্তু এই সমস্ত কোর্স বা টেকনিক্যাল কোর্সে কিন্তু অনেক সমস্যায় পড়তে পারে। সেই জন্য আপনাদেরকে বলবো, ফিজিক্স কেমিস্ট্রি বাদ দিয়ে কিন্তু 11-12-এ কোনো পড়াশোনা চলবে না। মেন বা কোর সাবজেক্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি। দেন আপনার এডিশন বা পাশে আপনার বায়োলজি থাকতে পারে, কিংবা ম্যাথামেটিক্স বা কম্পিউটার সায়েন্স থাকতে পারে। তো চলুন আজকে আমরা যে কোর্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যাচেলর অফ মেডিকেল টেকনোলজি। ঠিক আছে, ফার্স্ট আমরা জানবো যে এই যে আমরা বলছি ব্যাচেলর অফ মেডিকেল টেকনোলজি, এটা অ্যাকচুয়ালি কি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো, ব্যাচেলর অফ মেডিকেল টেকনোলজিকে আমরা সহজে বলবো বিএমএলটি। এটা একটি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ডিজাইন টু ট্রেন স্টুডেন্ট ইন দ্য অপারেশন অ্যান্ড মেনটেন অফ ল্যাবরেটরি ইকুইপমেন্ট। অর্থাৎ ল্যাবরেটরি ইকুইপমেন্ট এবং ল্যাবরেটরিতে যে কাজ হয়, পারফর্মিং টেস্ট এবং আন্ডারস্ট্যান্ডিং দ্য টেকনিক ইউজড অফ দ্য ডায়াগনস্টিক ল্যাবরেটরিজ, এই সমস্ত জায়গায় কিন্তু আপনাকে পারফর্ম করতে হবে এবং সেটি টেকনিক্স এর মাধ্যমে। ঠিক আছে, মেনলি আমরা বিএমএলটিতে যেটা জেনে থাকি যে রোগীর রক্ত, কফ, মল মূত্র যে সমস্ত টেস্টিং অ্যাকচুয়ালি হয় শরীরের, এছাড়াও মানে শুধু ব্লাড না, ব্লাডের মধ্যে হাজারো টেস্ট আছে। ঠিক আছে, সেই সমস্ত টেস্ট কিন্তু আপনাকে দেখতে হবে। দ্য কোর্স ইকুইপ স্টুডেন্ট উইথ দ্য স্কিল রিকোয়ার্ড টু অ্যাসিস্ট ইন ডায়াগনোসিস। ঠিক আছে, এই স্টুডেন্টগুলো স্কিলড হবে এবং তারা কিন্তু অ্যাসিস্ট করবে ডায়াগনোস সেন্টারে। দেন সেই অনুযায়ী কিন্তু ডক্টর রিপোর্ট দেখে ট্রিটমেন্ট করবে। অ্যান্ড প্রিভেনশন অফ ডিজিজ থ্রু দ্য ল্যাবরেটরি টেস্ট, আমি সেই কথাই বললাম। ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে যে ডিজিজগুলো ধরা যাবে সেই ডিজিজগুলো অনুযায়ী কিন্তু ডক্টর আবার ট্রিটমেন্ট দেবে। এবার আসি কেরিয়ার অপশন উইথ বিএমএলটি। এই বিএমএলটি করলে শুধু করলে তো হবে না, আপনার একটা কেরিয়ার দরকার, আপনার একটা ফিউচার দরকার। কেরিয়ার অপশন আর ফিউচার অপশন উইথ বিএমএলটি হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, ওয়ার্ক ইন হসপিটাল, clinics and diagnostic labs to perform tests on blood, tissues and other bodily fluids। এইগুলো কিন্তু আপনাকে টেস্ট করতে হতে পারে বা টেস্ট করতে হবে, এই হচ্ছে আপনার কোর রোল। এবার আসি, আপনাকে ল্যাব ম্যানেজার হিসাবে কাজ করতে হতে পারে। অবজার্ভ দ্য অপারেশন অফ ল্যাবরেটরি, একটি ল্যাবরেটরির সমস্ত কার্যকলাপ কিভাবে চলছে সেটা অবজার্ভ করতে হতে পারে এবং আপনি ম্যানেজমেন্ট করতে পারেন, এনশিওরিং দ্যাট দ্য টেস্ট আর পারফর্ম অ্যাকুরেটলি অ্যান্ড এফিশিয়েন্টলি। টেস্ট আর পারফর্ম অ্যাকুরেটলি অ্যান্ড ডেফিসিয়েন্টলি, এই এফিশিয়েন্টলি আপনাকে অ্যাকুরেটলি এবং এফিশিয়েন্টলি এই টেস্টগুলো কিন্তু পারফর্ম করতে হবে। রিসার্চ অ্যাসোসিয়েট, আপনি কিন্তু কোনো ইনস্টিটিউশন বা কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ বা কোনো রিসার্চ ইনস্টিটিউশনে রিসার্চ ওয়ার্ক হচ্ছে, সেখানে ডেভেলপমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আপনি অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট হিসাবে কিন্তু ঢুকতে পারেন, অথবা নিউ ড্রাগ অথবা মেডিকেল ট্রিটমেন্টস নিউ আসছে সেখানে ডেভেলপমেন্টাল অ্যাসিস্ট হিসাবে কিন্তু আপনি কাজ করতে পারেন। প্যাথোলজি টেকনিশিয়ান, প্যাথোলজি টেকনিশিয়ান যেটা বলা হচ্ছে সেটা আপনাদেরকে বলবো, এক্সামিনেশন বডিজ টিস্যু টু ডায়াগনোস দ্য ডিজিজ টু অ্যাসেস দ্য ফিজিওলজি প্যাথোলজিস্ট। অর্থাৎ আপনি কিন্তু প্যাথোলজিস্টকে অ্যাসিস্ট করবেন। ঠিক আছে, এই সমস্ত বডির টিস্যু এবং লিকুইডস, যেগুলো বডিলি টিস্যুস আছে, আলাদা ব্লাডস আছে, সেগুলো কিন্তু আপনাকে টেস্টিং করে ডায়াগনোসিস করে ডিজিজটা কিন্তু ডক্টরকে পাঠাতে হবে। এবার নেক্সট আসি হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন। ম্যানেজ হেলথ কেয়ার ফেসিলিটিস এনশিওরিং দ্যাট দে অপারেট স্মুথলি অ্যান্ড এফিসিয়েন্ট। ঠিক আছে, এই সমস্ত হেলথ কেয়ার ফেসিলিটিস যখন দেবেন সেখানকার ম্যানেজমেন্টে ও অ্যাডমিনিস্ট্রেটরে আপনি থাকতে পারেন যদি সেই রকম
যোগ্যতা সম্পন্ন আপনি হন। এছাড়া আপনি মাস্টার্স অফ বিএমএলটি করে নিতে পারেন। কোয়ালিটি কন্ট্রোল টেকনিশিয়ান ensure the laboratory test meets the industry standard and the regulation। এটাও আপনার বড় বড় কোম্পানিতে বিভিন্ন পোস্ট থাকে, তার মধ্যে একটি পোস্ট হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল টেকনিশিয়ান। সে পোস্টে কিন্তু আপনি কাজ করতে পারেন। এছাড়াও আপনি বিএমএলটির পরে মাস্টার ডিগ্রি বা ডিএমএলটির পরে বিএমএলটি করার পরে এছাড়া একাডেমিক রোলস হিসাবে কিন্তু টিচিং পজিশন ইন দ্য ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজ ফর বিএমএলটি অর রিলেটেড কোর্সের জন্য আপনি কিন্তু ওয়ার্ক করতে পারেন। এটা একটা ভালো রোল, সেটা আপনাদেরকে কিন্তু আমি বলবো। এছাড়াও আপনি শুধুমাত্র ডিএমএলটি করে আপনি কিন্তু ল্যাব অ্যাটেন্ডেন্ট হিসাবেও কাজ করতে পারেন এই ধরনের টিচিং ইনস্টিটিউটে, যেমন ইউনিভার্সিটিস এবং কলেজ। এবার স্যালারি আছে, স্যালারি এক্সপেকটেশন ইন ওয়েস্ট বেঙ্গল 2024 এন্ট্রি লেভেলে কি হয়, মিড লেভেলে কি হয়, সিনিয়র লেভেল পজিশনে কি হয়, সেটা আপনাদেরকে শেয়ার করব। ফার্স্ট অফ অল বলি, যদি আপনি ফ্রেশ গ্র্যাজুয়েট হন সেক্ষেত্রে ক্যান এক্সপেক্ট স্টার্টিং স্যালারি রেঞ্জিং ফ্রম দ্য 2.5 লাখ টু 4 লাখ পার অ্যানাম। ঠিক আছে, দিস ভ্যারিজ ডিপেন্ডিং অন দ্য এমপ্লয়ার, লোকেশন অ্যান্ড দ্য ক্যান্ডিডেট স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স। অবভিয়াসলি স্যালারি আপনাকে দেবে বা দিতে প্রস্তুত যদি আপনি সেই ধরনের এমপ্লয়ার হন, সেই ধরনের লোকেশনে আপনার ইনস্টিটিউটটি অবস্থিত, ক্যান্ডিডেট যাচ্ছে ক্যান্ডিডেট স্কিল এবং এক্সপিরিয়েন্সড হয়, সেক্ষেত্রে কিন্তু স্যালারি মার্জিনটা বাড়বে। After a few years with experience, mid-level position salaries can increase between 4 to 6 lakhs per annum। এটা আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে সিনিয়র লেভেল পজিশন। Experienced professional in the supervisory or managerial roles can earn between 6 lakhs to 10 lakhs per annum or more depending on the complexity of their responsibilities and their institution they work for। অর্থাৎ সিনিয়র লেভেল পজিশনে আপনি যে ইনস্টিটিউটে কাজ করছে, কতটা রেসপন্সিবিলিটি ওঠাতে হচ্ছে, কতটা রিস্ক লেভেল, কতটা কমপ্লেক্সিটি, তার উপরে কিন্তু স্যালারি নির্ভর করে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবার আসি ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং স্যালারি, অর্থাৎ কি কি ফ্যাক্টর আপনাকে স্যালারি বাড়াতে সাহায্য করে। টাইপ অফ এমপ্লয়ার, প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবস মে অফার ডিফারেন্ট পে স্কেল কম্পেয়ার টু গভর্নমেন্ট হসপিটাল অর রিসার্চ ইনস্টিটিউশন। 19-20 হতেই পারে, এটা আপনাকে দেখে নিতে হবে। কোথায় আপনি জয়েন করছেন, লোকেশন, কোন লোকেশনে আপনি জয়েন করছেন। বিএমএলটি হোল্ডার মানে আপনি যেখানে জয়েন করবেন সেখানে বড় অঙ্কের স্যালারি পাবেন এটা নয়, কিন্তু কোন এরিয়াতে জয়েন করছে। আরবান এরিয়াতে, স্পেশালি লার্জার সিটিজ লাইক কলকাতা মে অফার হাইয়ার স্যালারিজ কম্পেয়ার টু রুরাল এরিয়াস। এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। এক্সপিরিয়েন্স অ্যান্ড inspiration, additional certificates and advanced degrees and special training can lead to higher salaries and the better job positions। আপনাকে কিন্তু বেটার জব পজিশনে পৌঁছে দেবে যদি আপনার অ্যাডিশনাল সার্টিফিকেটস এবং অ্যাডভান্স ডিগ্রিজ থাকে এবং অ্যাডভান্স বা স্পেশালিস্ট ট্রেনিং থাকে কোনো একটি সেক্টরের উপরে। এখানে কিন্তু আপনার স্যালারিকে হাইয়ার করতে লিড করবে। ঠিক আছে, রেপুটেশন অফ দ্য ইনস্টিটিউশন, যে আপনি ইনস্টিটিউটে কাজ করছেন সেই ইনস্টিটিউটের রেপুটেশন কি আছে সে অনুযায়ী কিন্তু আপনার হেলথ কেয়ার ইনস্টিটিউশন স্যালারি প্যাকেজ করবে, কিন্তু গ্রোথ অপরচুনিটি সেইভাবে হবে। আপনি হয়তো জয়েন করলেন কিছু অ্যামাউন্টে, সেই অ্যামাউন্টটা কিন্তু 10% বা 20% বেড়ে যেতে পারে যদি আপনার রেপুটেটেড ইনস্টিটিউট হয়। ঠিক আছে, কনক্লুশনে আসবো আমরা। উইথ অ্যাডভান্সমেন্টস উইথ মেডিকেল টেকনোলজি অ্যান্ড অ্যান ইনক্রিজিং এমফাসিস অন অ্যাকুরেট ডায়াগনোস্টিক্স, এই মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি তারা কিন্তু অ্যাকুরেট ডায়াগনোসিস করবে এবং ডিমান্ড ফর স্কিল ল্যাবরেটরি, তারা কিন্তু একটি স্কিল ল্যাবরেটরি টেকনোলজিস্টকে ডিমান্ড করছে এই এক্সপেক্টেড টু গ্রো অর্থাৎ অ্যাকুরেট ডায়াগনোসিস করার জন্য। বিএমএলটি গ্রাজুয়েট উইথ দ্য অ্যাডিশনাল অ্যাসপিরেশন অ্যান্ড সার্টিফিকেশন ইন অ্যাডভান্স ডায়াগনস্টিক টেকনিক্স অফ কোয়ালিটি কন্ট্রোল উইল হ্যাভ এনহ্যান্স ক্যারিয়ার প্রসপেক্টস। অর্থাৎ আপনার সার্টিফিকেট এবং আপনার অ্যাডভান্স ডায়াগনস্টিক করার ক্ষমতা এবং সেগুলো কোয়ালিটি কন্ট্রোল করার ক্ষমতা থাকলে পরে আপনার কিন্তু ক্যারিয়ার প্রসপেক্টস বা ক্যারিয়ার গ্রোথ কিন্তু অনেকটা হবে। ওভারঅল, pursuing a BMLT in West Bengal offer a promising career path with various opportunities for professional growth and the competitive salaries and the especially as the healthcare sector continues to expand।